জেল জুলুম গুলি কোনো কিছুই আমাদেরকে ঠেকাতে পারেনি, তেমনি আগামী দিনগুলোতেই আমাদেরকে কোনো বাধাই আমাদেরকে ঠেকাতে পারবে না, আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে হবে না। আমি আমাদের কথা বলতে পারি, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা একটা নিরেট উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা বিপ্লব করে ক্ষমতায় যাওয়ার মতো আমাদের কোনো সামর্থ্য নেই এবং সেই ইচ্ছাও নেই। আমরা জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনের মধ্য দিয়েই আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে আমরা একটা কল্যাণমূলক রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র, আমরা সকলের কাছে গ্রহণযোগ্য এই ধরনের একটা রাষ্ট্র আমরা নির্মাণ করতে চাই। মানসিক এবং শারীরিক অবস্থা আমার খুব একটা নেই, কারণ অনেক দূর হেঁটে আসতে হয়েছে আমাদের। আপনার সেই একেবারে প্রায় বঙ্গভবনের কাছ থেকে হেঁটে আসতে হয়েছে। আমি অসুস্থ মানুষ, তারপরে আবার আপনার এই যানজটের ফলে অবস্থা হচ্ছে। যাই হোক, আজকে যে বিষয়টি নিয়ে এখানে আলোচনা হচ্ছে, এটা তো আমরা সবাই কথা বলছি এটার উপরে, এবং আমরা 2024 সালে যে ছাত্র গণঅভ্যুত্থানের জনগণের যে প্রত্যাশা আকাঙ্ক্ষা, এটা শুধু 2024-এ নয়, সত্যি কথা বলতে কি এটা প্রায় বিগত 15 বছর ধরেই জনগণের আশা আকাঙ্ক্ষা ছিল যে একটা পরিবর্তন প্রয়োজন, এবং এই পরিবর্তনের লক্ষ্যে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো আমাদের দায়িত্ববোধ থেকে আমরা জোটবদ্ধ হয়েছিলাম এবং সেই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে আমরা সংগ্রাম করছিলাম। এই সংগ্রামে অনেক ক্ষতি হয়েছে, আমাদের নেত্রী জেলে গেছেন, আমাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, প্রায় 1700 মানুষ গুম হয়েছে, আমাদের হাজার হাজার মানুষ নিহত হয়েছে, এবং সব শেষে প্রায় 2000-এর ওপরে তরুণ শিশু কিশোরকে হত্যা করা হয়েছে। এবং ফাইনালি আমরা আপনার এই ভয়াবহ ফ্যাসিস্ট হাসিনার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা একটা সুযোগ পেয়েছি নতুন করে বাংলাদেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করবার, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখি যে যত দিন যাচ্ছে পরিস্থিতি যেন জটিল হয়ে উঠছে। আমার কাছে যেটা মনে হয় যে এই যত দিন যাচ্ছে ততই যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা জনগণের অগ্রযাত্রায় বিশ্বাস করে না, যারা একটা শোষণহীন সমাজ গড়ে ওঠার যে রাজনীতি, সে রাজনীতি বিশ্বাস করে না, তারা আবার জোট পাকাচ্ছে। আমার কাছে মনে হয়েছে যে ফ্যাসিস্ট শক্তি যাকে আমরা বিচারিত করতে সক্ষম হয়েছিলাম, তারা ভেতরে ভেতরে আবার সংগঠিত হচ্ছে এবং ক্ষমতা ফিরে পাওয়ার চক্রান্তে লিপ্ত হয়েছে। আমরা হঠাৎ করে লক্ষ্য করে দেখছি যে মবক্রেসি, হত্যা, ছিনতাই, গুম ভয়ানকভাবে বেড়ে যাচ্ছে। এই বিষয়গুলো নিঃসন্দেহে সচেতন নাগরিক এবং রাজনৈতিক কর্মী হিসাবে আমাদেরকে অত্যন্ত উদ্বিগ্ন করে তুলছে। আমি পার্টিকুলারলি কোনো রাজনৈতিক দল বা কোনো ব্যক্তির সম্পর্কে কোনো কথা বলতে চাই না, বলিও না। আমি খুব সংক্ষেপে যে কথাটা বলতে চাই, যে সুযোগ আমাদের সামনে এসেছে, এই সুযোগকে যদি আমরা হারিয়ে ফেলি তাহলে বাংলাদেশ আরো বহু বছর পিছিয়ে যাবে। প্রতিবার একটা করে অভ্যুত্থান হবে, জনগণ প্রাণ দেবে, আমাদের ছেলেরা প্রাণ দেবে এবং একটা সুযোগ তৈরি হবে, আর আমরা আমাদের দায়িত্বহীনতার কারণে আমরা সেই সুযোগ হারাবো। এটা হতে দেওয়া উচিত নয়। আমি এই সরকারের প্রতি আহ্বান জানাতে চাই যে আপনারা দয়া করে, বহুবার বলেছি, আবারও বলছি, যে কাল বিলম্ব না করে যত দেরি করছেন ততই কিন্তু পরিস্থিতি আরো ঘোরাতে হচ্ছে, এবং সেই অভ্যুত্থানের বিরুদ্ধে যারা ছিল, বাংলাদেশের বিরুদ্ধে যারা রয়েছে, গণতন্ত্রের বিরুদ্ধে যারা রয়েছে, তারা আবার সংগঠিত হয়ে সেই গণতন্ত্রকে নস্যাৎ করবার জন্য কাজ শুরু করেছে।
তাই দেরি না করে যত দ্রুত এই সংস্কার, সনদ এবং নির্বাচন, এই তিনটি বিষয়কে সামনে নিয়ে দ্রুত এগিয়ে যেতে পারা যায়, ততই দেশের জন্য মঙ্গল হবে। দায়িত্বটা নিঃসন্দেহে এই তত্ত্বাবধায়ক সরকারের, ইন্টারিম গভর্নমেন্টের। এবং আমরা তো খুব আশাবাদী যে আমাদের এই মধ্যবর্তী সরকারের ইন্টারিম গভর্নমেন্টের যিনি নেতা, তিনি হচ্ছেন এই দেশের একজন বরেণ্য ব্যক্তিত্ব, যিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন ব্যক্তি, যিনি তার বুদ্ধিমত্তা, প্রজ্ঞা, সততা এবং দেশপ্রেম দিয়ে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে সেই লক্ষ্যে পৌঁছে দিতে সক্ষম হবে। আমি ডিটেলসে গিয়ে আলোচনা করতে চাই না। আমি শুধু একটা কথা বলতে চাই যে আমরা যে রাজনৈতিক দলগুলো আছি, আমরা প্রমাণ করেছি যে আমরা দেশকে ভালোবাসি। আমাদের শক্তি ক্ষুদ্র হোক, বৃহৎ হোক, আমাদের যতটুকু শক্তি আমাদের আছে সেই শক্তি দিয়ে আমরা এই দেশকে কিন্তু ফ্যাসিবাদ মুক্ত করার জন্য চেষ্টা করেছি। কেউ রক্তাক্ত হয়েছে, কেউ প্রাণ দিয়েছে, কেউ কারাগারে গেছে, এমনকি দেশনেত্রী বেগম খালেদা জিয়া পর্যন্ত দীর্ঘ 6 বছর কারাগারে কাটিয়েছেন। আমাদের তারেক রহমান সাহেব এখন পর্যন্ত নির্বাসিত অবস্থায় আছে। আজকে এই দায়িত্বশীলতা যা এই আমরা দলগুলো, বিরোধী দলগুলো যা আমরা দেখিয়েছি, আমরা আশা করব যে সরকারের প্রতিটি পর্যায়ে যারা দায়িত্বে রয়েছেন একটি সকল দলের কাছে গ্রহণযোগ্য একটা ব্যবস্থা, যেটা কি বলে বন্দোবস্ত, সেই বন্দোবস্তের একটা রূপরেখা আমাদের সামনে তুলে ধরবে এবং সেই রূপরেখা নিয়ে আমরা একমত হয়ে জনগণের কাছে যাব। নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্যে আমাদের যে কমিটমেন্ট বিএনপির পক্ষ থেকে, সেখানে আমরা আবার সবাই মিলে একসাথে দেশকে নির্মাণ করবার জন্য যে বিষয়গুলো আমরা কমিট করেছি, আমাদের 31 দফা, সেই 31 দফাকে বাস্তবায়িত করবার জন্য আমরা কাজ করব। প্রিয় বন্ধুগণ, একটি কথা সব সমাজে মনে রাখতে হবে যে 1971 সালে পূর্বে যে নির্বাচন হয়েছিল 70, সেই 70-এর নির্বাচনকে অনেকে মনে করে আওয়ামী লীগের ভিক্টরি। আমি ভিন্নভাবে ভাবি। আমি ভাবি ইট ওয়াজ দ্য ভিক্টরি অফ দ্য পিপল, যারা পাকিস্তানের শাসন থেকে বেরিয়ে আসতে চেয়েছিল। ইটস দ্য ভিক্টরি অফ সেই মানুষগুলোর যারা একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দেখতে চেয়েছিল। দুর্ভাগ্য আমাদের যে স্বাধীনতার পরেই আমাদের তৎকালীন শাসক গোষ্ঠী আওয়ামী লীগ, তারা সেই সুযোগকে নষ্ট করেছেন। শুধু না, তারা একদলীয় শাসনতা বাকশাল প্রতিষ্ঠা করেছেন এবং পরবর্তীকালে তারা গণতন্ত্রের যে সুযোগগুলো ছিল বিকশিত হওয়ার, সেই সুযোগগুলোকে তারা বিনষ্ট করেছেন। আজকে সেই সুযোগ আবার সৃষ্টি হয়েছে। আমি নেতিবাচক কথা বলতে চাই না, আমি শুধু এটুকু বলতে চাই যে আমরা অনেকের কাছেই অনেকভাবেই একটা নেতিবাচক হতাশাবাচক কথা শুনতে পাচ্ছি। আমি মনে করি যে আমরা অতীতে যেমন পেরেছি, এবার ঠিক একইভাবে পারব। আসুন আমরা সবাই একটা বিষয়ে একমত হই যে আমাদের এই দেশকে, আমাদের এই রাষ্ট্রকে আমরা আবার ফ্যাসিবাদের হাতে ছেড়ে দেব না। আমরা আমাদের মানুষের যে আকাঙ্ক্ষা, সেই গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়া, সেই ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য আমরা সবাই একমত হতে পারবো ইনশাআল্লাহ। হয়তো বিভিন্ন জায়গায় মতভেদ থাকতে পারে, সেগুলোর ব্যবস্থা আছে। আবার চলে যাব জনগণের কাছে, সেখানে সেগুলোর সুরাহা হবে। কারণ বারবার করে আমাদের যে বিখ্যাত মনীষী, তিনি বলেছিলেন, when there is a crisis, go to the people, learn from them and implement it. আমরা সেই নীতিতে বিশ্বাস করি। আমি আমাদের কথা বলতে পারি, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা একটা নিরেট উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা কোনো বিপ্লবী দল নই। আমরা বিপ্লব করে ক্ষমতায় যাওয়ার মতো আমাদের কোনো সামর্থ্য নেই এবং সেই ইচ্ছাও নেই। আমরা জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনের মধ্য দিয়েই আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে আমরা একটা কল্যাণমূলক রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র, আমরা সকলের কাছে গ্রহণযোগ্য এই ধরনের একটা রাষ্ট্র আমরা নির্মাণ করতে চাই। আমার মনে হয় আমরা অতীতে যেমন সমস্ত
প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে আমরা ঘুরে দাঁড়িয়েছি। জেল জুলুম গুলি কোনো কিছুই আমাদেরকে ঠেকাতে পারেনি, তেমনি আগামী দিনগুলোতেই আমাদেরকে কোনো বাধাই আমাদেরকে ঠেকাতে পারবে না, আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে হবে না। শুধু একটা কথা আপনাদেরকে বারবার মনে করিয়ে আগেও দিয়েছি, এখনও দিচ্ছি, 1971 হচ্ছে আমাদের কিন্তু মূল কথা, স্বাধীনতা যুদ্ধ আমাদের মূল কথা। ওইখানে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই, আমাদের কোনো কম্প্রোমাইজ নাই। গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা অবশ্যই গণতন্ত্রে বিশ্বাস করি এবং গণতন্ত্রই আমরা চাই। বাকি সমস্ত আলোচনার মাধ্যমে গণতন্ত্রের মূল বিষয় হচ্ছে আলোচনা, সহনশীলতা, অন্যের মতকে মেনে নেওয়া, সব কিছু নিয়ে আমরা অবশ্যই এমন একটা জায়গায় পৌঁছতে পারবো যেখান থেকে আমরা আবার নতুন করে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় মধ্যে ফিরে যেতে পারবো।